রাজধানী ঢাকায় তিনটি সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা রোধে প্রায় ১৪,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, রোববার ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন যে তিনটি সমাবেশকে ঘিরে পুলিশ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ১৪,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে সাদা পোশাকেও অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দর্শক, আজ জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে ডিএমপির যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডগ স্কোয়াড এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। দর্শক, আজ এই একই সাথে জাতীয় শহীদ মিনারে এনসিপির জাতীয় নাগরিক পার্টির সমাবেশ এবং একই সাথে রাজধানীর শাহবাগে বিএনপির সংগঠন ছাত্রদলের একটি সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণ শীর্ষক ৩৬শে জুলাই কালচার ফেস্ট কিন্তু চলছে। শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাবেশ করবে। আর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠান কিন্তু চলছে। এই সার্বিক দিক পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করেছে ডিএমপি। আমরা সকাল থেকেই দেখেছি জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে সকালেই মানুষ কিন্তু রাজধানীমুখী হওয়া শুরু করেছেন এবং দর্শক, ছাত্রদলের দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশের আয়োজনে আজ সকাল থেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে সারা দেশের যে সকল জেলা উপজেলা মহানগরের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। দর্শক, এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য আহতদের অংশগ্রহণের কথা কিন্তু রয়েছে। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের জন্য ৬ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে, যার মধ্যে ব্যানার ফেস্টুন আনা থেকে তাদেরকে কিন্তু বিরত থাকতে বলা হয়েছে এবং ব্যক্তিগত শোডাউন না করা এবং সমাবেশস্থলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়গুলোও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও যানজটের আশঙ্কায় সংগঠনটি নগরীর কাছে অগ্রিম দুঃখ কিন্তু প্রকাশ করেছেন। দর্শক, এই সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি টিএসসি থেকে শুরু করে শহীদ মিনার, কাকরাইল মোড়, ঢাকা ইউনিভার্সিটির যে সকল এরিয়া রয়েছে সেই এরিয়াগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানীর এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তিনটি সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো গোষ্ঠী বা দল নাশকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে সার্বিক নজর কিন্তু রাখছেন আইনশৃঙ্খলা বাহিনী।